নাম বদলালেন, তবুও কেন বিপাকে সালমান? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। নাম বদলানোর পরেও বিপদ কাটল না সালমান খানের। আয়ুষ শর্মা এবং ওয়ারিনা হুসাইনের ডেবিউ ছবি লাভ রাত্রি নিয়ে বিপাক বেড়েছে। ছবিটির নাম পরিবর্তন করে লাভ যাত্রী রাখা হলেও সেই বিপাক কাটেনি। হিন্দু আউটফিট নামের এক সংগঠন বুধবার গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছে যে লাভ যাত্রী টাইটেলটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এখনও টাইটেলটির সঙ্গে নবরাত্রির মিল রয়েছে। গত বুধবার সালমান সহ আরও 7 জন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মামলা গড়িয়েছে মুজফ্ফরপুর আদালত পর্যন্ত। অভিযোগকারী এক আইনজীবী সুধীর ওঝা। তার অভিযোগ, আসন্ন ছবি লাভরাত্রি টাইটেলটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। মুজফ্ফরপুরের সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র রায়ের কাছে আবেদন জমা পড়ে। তিনি সেই আবেদন বুধবার মঞ্জুর করেন। তারপরই মিঠানপুর থানায় সালমান এবং ছবির 2 অভিনেতা আয়ুষ শর্মা এবং অভিনেত্রী ওয়ারিনা হুসাইনের বিরুদ্ধে এফআইআরটি রেজিস্টার্ড হয়। 6 সেপ্টেম্বর সুধীর ওঝা আবেদনটি আদালতে জানিয়ে বলেছিলেন, নবরাত্রি ছবিতে উৎসবের নামে অশ্লীলতা দেখানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 295, 298, 153, 153B, 120 ধারায় অভিযোগটি দায়ের হয়েছে। ছবিটির টিজার মুক্তি পাওয়ার আগেই কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিল সালমান খান। বিশ্ব হিন্দু পরিষদ সালমানকে হুমকি দিয়েছিলেন ছবির নামকরণের জন্য। তাদের মতে নবরাত্রি উৎসবকে অপমান করা হয়েছে। ছবির নাম লাভরাত্রি দেওয়া উচিত হয়নি। এমনকি তারা এও ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালমানকে প্রকাশ্যে চর মারতে পারবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, আর যে সিনেমার সেটকে নষ্ট করবে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বন্ধুরা, এদিকে ছবির টাইটেল একবার বদলানোর পর দ্বিতীয়বার বদলানো হবে কিনা সে বিষয়ে ছবির নির্মাতারা এখনো কিছু জানায়নি। সালমান, আয়ুষ এবং ওয়ারিনা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আগামী 5 অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছবিটির। তো বন্ধুরা, এভাবে প্রতিবার ছবি নিয়ে আদালতে যাওয়া কি ঠিক হচ্ছে? এ বিষয়ে কি বলেন আপনারা? আর তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।